প্রেসারের থেকে শুরু কর। ওরে আমাকে একটু আলুর দম দে রে, শেষ হয়ে গেল তো। হ্যাঁ আমি খাবো তো, আমিও খাবো। পাগলা হচ্ছে খেতে। তো ফার্স্ট টাইম নাকি এটা ফ্রাইড রাইস? এটা অসাধারণ করে দিয়েছি ফার্স্ট টাইমে। এটা ঘ্যামা দে 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 আমায় দে, আমি খাবো। দে তুই কি পুরো হাঁড়িটা খাবি নাকি? যাই হোক আমি খাবো, দাও। আহা তুই খেতে অপন ব্যাপক অসাধারণ অসাধারণ। জিভে লেগে থাকবে 2-3 দিন। সঙ্গনের আঙুল চাচ্ছে, ওটাও দেখে। এই আমিও একটু আছি। আমি তো কিছু বল, ভিডিও ইউটিউবে আপলোড করবে। তুই কিছু বল, কেমন লাগছে সুইট তোর? আর বলবো, আগে খাওয়ার সাথে দে, তারপরে কথা। তারপরে কথা। আচ্ছা আর কিছু? বাসমতি রাইস হলে এখনই এই টেস্ট, বাসমতি রাইস হলে হয়ে যেত একদম 50 টাকা 60 টাকা প্লেট হয়ে যেত। একদম ঠিক। সুগেন্দ্র ছবি তুলতেই ব্যস্ত, সংমন খেতে ব্যস্ত। অর্পণ কুমার রায় দ্য গ্রেট। জিভের চেয়ে বড় কেউ এলো নাকি? এটা তোলা হোক দ্য মেকারকে। ধর ঝোল নেবো। ঠিক আছে, সত্যি খুব সরি মা করি আমার মানা করছি তো। আমি আলু মুখে রাখবো, ওরকম হবেই না, ওরকম করে হবে। খাওয়াটা দেখায়। আরে এবারে তো গেল, এবার তো গেল, এটা কি করছো? ছবি উঠছে না। বলেই দিয়েছি আমার কথা বলতে হলে ততক্ষণ টাইম আমাকে কথা বলতে হবে, ততক্ষণ আমি অনেক অনেক ভালো ভালো খাবার খেয়ে নিতে পারবো। প্রথমবার বানালাম, পারলাম ওরকম পারলাম। জানি না ভালো হয়েছে কিনা। জানি না ভাই, ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। এটা নামি এটা নামি। দিয়ে দিচ্ছি আমি, কাকি দুধ সব নিয়েছি নেই। আমি বললাম তো, দ্য গ্রেট। অর্পণ বলছে এই ফ্রাইড রাইস তো আজকেই প্রথম বানালো। এটা যদি অর্পণ না বলতো আমি বিশ্বাস করতাম না। ধন্যবাদ। রয় বানিয়েছে, এটা অর্পণ কুমার রয় বানিয়েছে, মিঠুই বানিয়েছে। মিঠু বলেছে আমাকে বাড়িতে মা একটা পেঁয়াজ কুটতে দেয় না, কিন্তু এখানে বানাচ্ছে ফ্রাইড রাইস। আমিও কি বলবো, আমি খেতেই ব্যস্ত, খাওয়া পরে কথা হবে। পেট তো বড় আছে। অর্পণের মাস্টারপিসের ফিনিশিং টাচ দিচ্ছি, আর একটু বাদেই শেষ হয়ে যাবে। ইচ্ছা করছে না শেষ করতে, কিন্তু প্রচন্ড খিদেও পাচ্ছে, গপা গপ খাচ্ছি তাই। বুঝেছি, আপনার কোনো উপায় নেই, একটা দানাও যেন পড়ে না থাকে। কোনো দানা পড়ে থাকবে না, গপা গপ, শুধু গপা গপ। এটা দেখে আপনার বোঝা উচিত যে আপনার কেমন হয়েছে রান্না। গপা গপ। আশা করি আপনি বুঝতেই পারছেন আপনি কেমন রান্না করে ফেলেছেন। তো আমার বক্তব্য হচ্ছে এর পিছনে রহস্যটা কি? দিল্লি থেকে এর পিছনে আমি বলে দিচ্ছি রহস্যটা। এর পিছনে রহস্য হচ্ছে ফোন করে দিল্লি থেকে মেনু পাঠানো হচ্ছে, খাবারের রেসিপি, আর এখান থেকে ফোন করে হাতে তৈরি করা হচ্ছে। রেসিপি আসছে দিল্লি থেকে, রান্না হচ্ছে পানাগড়ে। তার মানে আপনার বক্তব্যে এটা ফোনে ফোনে রান্না? ফোনে ফোনে রান্না, হ্যাঁ ফোনে ফোনে হচ্ছে রেসিপিটা, কিন্তু করেছে তাকে নিজেকেই করতে হয়েছে। আচ্ছা, সে নিজেই করছে, কষ্ট করে। আপলোড করবি, ওটা সবাই সবাই অর্পণ রক, খাওয়া রক, ফিরোজদার মেস রক খাবার করেছে। সঙ্গনের বোধে কিছুই পছন্দ হয়নি। কেন বলুন তো? আপনার কোনো মুখের মধ্যে কিছু আসছেই না, খাওয়ার মতো খেয়ে যাচ্ছেন। ফিরোজদার মেস অলওয়েজ রক, অলওয়েজ রক। সুজিত আকাশ রক, সুজিত ছাড়ুন, এবার গৌরাঙ্গের মতো হাতটা নামান। সুজিত আশিস চ্যালেঞ্জ রক, তারপর সুজিত চ্যালেঞ্জ রক, ধন্যবাদ। এন্ড অর্পণ মিঠুদার মেস রান্না রক। থ্যাংক ইউ। আমার কাছে আপনার একটা কি জানো, যেটা হচ্ছে কি আপনি কি এটা ভুল করে বানিয়ে ফেলেছেন না ঠিক করে বানিয়ে ফেলেছেন?
লাস্ট কোশ্চেন বানিয়ে ফেলেছি, এবার ঠিক ভুল জানি না, ভালো লেগেছে, পেট ভরেছে, ব্যাস। হ্যাঁ তা তো ঠিক, সবাই খুশি আছে, আমি দেখতে পাচ্ছি যা সরকার মুখী আমার সামনে এখন যাচ্ছে, করে দেবে মুখটা করে দে। ঠিক আছে। হ্যাঁ আমার পেট কি বড় হয়ে গেছে। এতে আপনাকে কি কি কেউ সাহায্য করেছে, না আপনি নিজে নিজে এসব ঠিক করে নিয়েছেন? আমি নিজে নিজেই করেছি। ঢপের কথা তবে সুখে একটু আমাকে বাথরুমগুলো ধুয়ে দিয়ে ভালো করে দিয়েছে, মাঝে মধ্যে একটু হেল্প করেছে, সুখেন কাজু কিশমিশ ছাড়িয়ে দিয়েছে। আর কার কথা বলবেন না আপনি? আর কেউ না। আচ্ছা। ও না, আকাশ আমার সাথে বাজারে গেছিল। আচ্ছা ওসব তো হলো, কিন্তু কার সাথে কি মেশাতে হয়, কোন খাবারের সাথে কি মেশাতে হয়, কার পরিমাণটা কি, সেটা তো আন্দাজ পেতে কি আপনি নিজেই আন্দাজ পেয়ে করেছেন না? আমি আগেও করেছি এরকম রান্না, আচ্ছা। তাই আমার কোনো অসুবিধা হয়নি। আমি রান্না বান্না মোটামুটি ভালোই পারি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তর্পণ, আপনি যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন, এই ঘটনাটার ক্ষয়ক্ষতি সম্বন্ধে কি আপনি জানেন? কারণ এর কিছুটা আভাস আমি পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমি 2 থালা খেয়ে ফেলেছি, এরপর আমার কি অবস্থা হবে আমি জানি না, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? 2 থালা? হ্যাঁ হ্যালো, কি সব খুবই বলে? ও হ্যালো তর্পণ, আপনাকে হ্যাঁ, আপনি দুধারা খেয়েছেন, তো কিছুই হবে না। আপনি একটু সাধারণ একটু হজম করতে অসুবিধা হতে পারে, হ্যাঁ হ্যাঁ আর কিছুই না। তাছাড়া ওর জন্য আমাদের সন্দীপ ডিসপেন্সারি কাছে ওষুধ আছে, অলওয়েজ অ্যাভেলেবল। ও আচ্ছা, তার মানে আপনি এরও ব্যবস্থা করে রেখেছেন তাই তো? ঠিক আছে, আজকে বাহ, জেনে খুব আনন্দ পেলাম, কারণ আমারই লাগবে এটা একটু পরে। হ্যাঁ আপনার কিছু অসুবিধে? রাস্তা খাবে জুত করে খান, তুই জুত করে একদম। হ্যাঁ আমি বলে জানেন আমি 2 থালা খেয়ে ফেলেছি অলরেডি, খাবো করছি। খান খান দাঁড়া, বিন্দাস খান বিন্দাস। একবার পাঠিয়ে দেন। সংমন আর সুজিত কম্পিটিশন লাগাচ্ছে, সংমন সেই নোংরামো খাওয়ার, সেই নোংরা করেই খায়, কিন্তু বলছি অর্পণ আমাদের একদিন আকাশ নিজে বাড়িতে অর্পণের তার আলুদম করেছে, ক্রিয়েশনটাকে বলছে দারুণ করেছে। খেলাম এখন, খেয়ে দিয়ে পেট পুরো ভরে গেছে, অসাধারণ করেছে। বাহ 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 বাহ। আচ্ছা কালকে সকালে করবো না ফোন, হ্যাঁ যেখানে কারো কিছু বলার আছে। কার কিছু বলার আছে? কেন এটা ইউটিউবে অসুবিধা, ঠিক আছে, স্টপ করে দিলাম, স্টপ করে দিলাম, স্টপ ইতি রেখে দিচ্ছি। আগের মতো এই পর্যন্ত। হ্যাঁ, ফিরোজদার মেস রক।